25শে জুন 2025 সাউথ কলকাতা ল কলেজের একজন স্টুডেন্টের সাথে এমন একটা ঘটনা ঘটে যা পুরো রাজ্যকে স্তম্ভিত করে দিয়েছে। এমন একটা ঘটনা যা না শুধু মেয়েটার জীবন পাল্টে দিয়েছে, কিন্তু পুরো দেশে রাগ এবং ভয়ের মাহল তৈরি করে দিয়েছে। কারণ এরম ঘটনা কলকাতা শহরের বুকে আগেও ঘটেছে, আর সেই ঘটনা হলো আরজিকর মেডিকেল কলেজের ঘটনা। তখন দুপুর 3:30। একজন 24 বছর বয়সী ল স্টুডেন্ট সাউথ কলকাতার ল কলেজে পৌঁছেছিল। ও কলেজে এসেছিল নিজের এক্সামিনেশন ফর্ম ভরতে। এটা একটা রুটিন কাজ সব পরীক্ষার্থীদেরই পরীক্ষায় বসার আগে। কিন্তু সেদিন কিছু লোক তাকে আরও কিছুক্ষণ কলেজে থাকতে বলে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেও। তারা তাকে বলল যে সেদিন ইউনিয়ন নিয়ে কিছু জিনিস আলোচনা করবে। কিন্তু মেয়েটি জানতো না যে সেদিন মেয়েটার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে চলেছে। সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ কলেজ ক্যাম্পাসে অন্ধকার হতে শুরু করেছিল। আর টেস্টিমনি অনুযায়ী 3জন ছেলে, মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ আর প্রমিত মুখার্জি, মেয়েটাকে নিয়ে ইউনিয়ন রুমে যায়। মনোজিৎ মিশ্র, যে 31 বছর বয়সী, এই কলেজেরই এক্স স্টুডেন্ট ছিল আর এই কলেজের টেম্পোরারি নন টিচিং স্টাফ ছিল, যে কলেজের ইউনিয়নেরও হেড। তাই এই রুমের চাবিও তার কাছে ছিল। আর এই মনোজিৎই ছিল এই কেসের প্রাইম সাসপেক্ট। মনোজিৎ ওই মেয়েটাকে প্রথমে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে তার সাথে কথা বলতে চায়। আর মেয়েটির টেস্টিমনি অনুযায়ী মনোজিৎ মেয়েটাকে আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আর যখন মেয়েটি সেই প্রপোজালকে না করে দেয়, তখন মনোজিৎ নিজের আসল নোংরা রূপ দেখাতে শুরু করে। মেয়েটির মতে মনোজিৎ এবং তার সাথে থাকা লোকেরা তাকে জোর করে গার্ডরুমে নিয়ে যায়। মেয়েটি তার সাক্ষ্যে বলে যে আমি তার পা ছুঁয়েছি, আমি বলেছিলাম আমাকে যেতে দাও, আমার একজন বয়ফ্রেন্ড আছে যাকে আমি ভালোবাসি। কিন্তু মনোজিৎ থামেনি, আর সে জোর করে মেয়েটা খুলে ফেলে এবং তারপর তাকে ধর্ষণ করে, শুধু কারণ যে সে তাকে না বলেছিল। এই সময় জায়েদ আহমেদ এবং প্রমিত মুখার্জি গার্ডরুমের বাইরে দাঁড়িয়েছিলেন এবং তারা পাহারা দিচ্ছিলেন যাতে কেউ এখানে না আসে। তারা কেবল মনোজিৎকে থামায়নি, বরং তাকে এই অপরাধ করার জন্য সাহায্যও করেছিলেন। এই ছেলেরা এই সমস্ত অপরাধটি 90 সেকেন্ডের একটি ক্লিপে রেকর্ড করেছিলেন, যা এই ছেলেদের ফোনে পাওয়া গেছিল। পরে পুলিশ সেটাকে নিজের হেফাজতে নিয়েছে। এই ক্লিপটি রেকর্ড করা হয়েছিল যাতে মেয়েটিকে ব্ল্যাকমেল করা যায়। সেই ভয়ে মেয়েটি পুলিশ স্টেশনে গিয়ে কোনো রিপোর্ট যেন না দায় করে, কারণ তারা মেয়েটিকে বলেছিল সে পুলিশ স্টেশনে যায় তাহলে এই ভিডিওটি ভাইরাল করে দেবে। মেয়েটি পাল্টার লড়াই করারও চেষ্টা করেছিল, সে তার সর্বশক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু মনোজিৎ এবং তার বন্ধুদের সামনে তার শক্তি কোনো কাজে আসেনি এবং সে তাদের মুখোমুখি হতে পারেনি। মেয়েটি জানালো যে তাকে হকি স্টিক দিয়েও আঘাত করার চেষ্টা করা হয়েছিল। তার ঘাড়ে এবং বুকে স্ক্র্যাচ মার্ক এবং কামড়ানোর চিহ্ন ছিল। একটি সময় ছিল যখন তার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং সে এই লোকেদের কাছ থেকে ইনহেলার চেয়েছিল। তারপর অভিযুক্ত তাকে ইনহেলার বাইরের ওষুধের দোকান থেকে কিনে এনে দিয়েছিল, কিন্তু তারপরেও তাকে রেহাই দেওয়া হয়নি। এখন আপনাদের মনেই হতে পারে এই ঘরের বাইরে কি কোনো প্রহরী ছিল না, কারণ এই মুহূর্তে সে নিশ্চয়ই খুব জোরে চিৎকার করছিল এবং কেউ নিশ্চয়ই তার কথা শুনেছে। আসলে গার্ডরুমের বাইরে একজন প্রহরী উপস্থিত ছিল, যার নাম ছিল পিনাকি ব্যানার্জি, কিন্তু সে এখানে কিছুই করতে পারেনি। সে কলেজ কর্তৃপক্ষ বা পুলিশকে কিছুই বলেনি, কারণ তাকে মনোজিৎ ধমকেছিল আর মনোজিৎকে সে খুব ভয় পেত। শুধু গার্ডই নয়, কলেজের
আরও ছাত্রছাত্রীরাও মনোজিৎকে ভয় পেত। আর মনোজিতের ভয়ে গার্ড কেবল চুপ করে বাইরে বসেছিল আর পুরো অপরাধ উপেক্ষা করেছিল। এবং তারপর রাত 10:50 পর্যন্ত এই অপরাধ চলতে থাকে। 3 ঘন্টা ধরে এই অপরাধ চলে এবং তাদের উদ্দেশ্য পূরণ হয়। তারা সেই মেয়েটিকে ওই ঘরে রেখে চলে যায়, যেন তাদের জন্য মেয়েটি শুধুই মাত্র একটি দ্রব্য। কিন্তু যাওয়ার আগে অভিযুক্তরা তাকে হুমকি দেয় যে যদি সে কাউকে বলে তাহলে তারা ভিডিওটি অনলাইনে ফাঁস করে দেবে এবং তার প্রেমিক এবং পরিবারেরও গুরুতর ক্ষতি করবে। অবশেষে যখন তারা তাকে ছেড়ে চলে গেল, মেয়েটি কোনোভাবে তার অবশিষ্ট শক্তি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সে সেই ঘরটি ছেড়ে চলে গেল, কিন্তু এই যন্ত্রণা আর ভয় তার সাথেই রয়ে গেল। এবং তারপর মেয়েটি অনেক সাহস সঞ্চয় করে এই পুরো অপরাধের অভিযোগ কসবা পুলিশের কাছে দায় করে। কিন্তু এই ছেলেরা কারা ছিল? কর্তৃপক্ষ, কলেজ কর্মী, অপরাধ আইন সম্পর্কে যাদের কোনো ভয় ছিল না। আর এরা কি আসলেই কোনো রাজনৈতিক দলের অংশ, যেমনটি মিডিয়াতে এই মামলায় অতিরঞ্জিত করা হচ্ছে? প্রথম অভিযুক্ত হলেন মনোজিৎ মিশ্র, যার বয়স 31 বছর। সাউথ কলকাতা আইন কলেজের প্রাক্তন ছাত্র এবং আলিপুর আদালতের একজন ক্রিমিনাল আইনজীবী। তিনি কলেজের একজন টেম্পোরারি নন টিচিং স্টাফও ছিলেন, যার জন্য তাকে 45 দিনের চুক্তিতে রাখা হয়েছিল। মনোজিৎ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন নেতাও ছিলেন এবং সিনিয়র টিএমসি নেতাদের সাথে তার ছবি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভরে রয়েছে এবং ভাইরালও ছিল। কিন্তু যখন এই খবরটি টিএমসি নেতাদের কানে পৌঁছয়, তখন তৃণমূল কংগ্রেস বলে যে মনোজিৎ 2022 সাল থেকে আমাদের সাথে কোনো পদই ছিলেন না এবং এখন তিনি দলের অংশ নন। পুলিশের মতে এই মামলার আগেও মনোজিতের এমন অনেক প্রবণতা ছিল। তিনি আগেও মহিলা ছাত্রীদের হয়রানি করেছিলেন এবং আগেও তিনি তার প্রভাবের অপব্যবহার করেছিলেন। দ্বিতীয় ছাত্র হল জায়েদ আহমেদ, যে 19 বছর বয়সী প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সে ইতিমধ্যে মনোজিতের সাথে টিএমসি ইভেন্টে জড়িত ছিল এবং সে আগেও মনোজিৎকে সমর্থন করত। পুলিশের মতে জায়েদ আহমেদ এই মামলায় কেবল একজন সহজ প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং মনোজিতের নির্দেশেই তিনি এই অপরাধে জড়িত হয়েছিলেন। এখানে তৃতীয় অভিযুক্ত হলেন প্রমিত মুখার্জি, যিনি 20 বছর বয়সী দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং গার্ড রুমের বাইরে স্পষ্টভাবে দাঁড়িয়েছিলেন এবং তিনি মনোজিতের অপরাধ রেকর্ড করতেও সাহায্য করেছিলেন। স্পষ্টভাবে তারা দুজনেই মনোজিতের সাথে এই পরিকল্পনা করেছিলেন এবং তাদেরও মনোজিতের মতো ছাত্রদের সাথে খারাপ কাজ করার ইতিহাস রয়েছে। কিছু কলেজ ছাত্র আরও বলে যে এই ছেলেরা এই কলেজে দাদাগিরি করত আর কার্যত তারা কোনো বাধা ছাড়াই, কোনো ভয় ছাড়াই এই কলেজটিকে পরিচালনা করত। তারা কোনো কিছুতেই ভয় পেত না। বিশেষ করে মনোজিৎ মিশ্র স্নাতক হওয়ার পরেও এই পুরো কলেজটিকে পরিচালনা করছিল। এমনও অভিযোগ আছে যে তারা ছাত্রীদের ইচ্ছা ছাড়াই ছাত্রীদের ছবি তুলত, তারপর অন্যায়ভাবে ছাত্রীদের স্পর্শ করত এবং এই ঘটনাগুলি ঘটত, কিন্তু কেউ তাকে কিছু বলতে পারত না, কারণ মনোজিৎ ক্ষমতাশালী ছিল এবং সবাই সেটা জানত। এরম অনেক কেচ্ছাই আগে মনোজিতের বিরুদ্ধে রটেছিল, কিন্তু তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। তৃণমূল কংগ্রেস তাকে রাজনৈতিকভাবে এতটাই সুরক্ষিত করেছিল যে কেউ তাকে স্পর্শ করার সাহস পায়নি। এখানে চতুর্থ অভিযুক্ত হলেন পিনাকি ব্যানার্জি, যিনি 55 বছর বয়সী একজন কলেজের নিরাপত্তারক্ষী। তিনি মেয়েটিকে সাহায্য করেননি বা কাউকে সতর্ক করেননি, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে তিনি গার্ডরুমের বাইরে দাঁড়িয়েছিলেন, কিন্তু আবারও সে এখানে কিন্তু কিছুই করেনি। পুলিশ তাকে এখানে অবহেলার জন্য গ্রেফতার করেছিলেন, কারণ তার কাজ ছিল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা।
আর স্পষ্টভাবেই সে সেই কাজ করেনি, আর সেই কাজ করতে বাধাও দেয়নি। সে পুরো অপরাধটিকেই অবহেলা করেছিলেন। 26শে জুন 2025 তারিখে মেয়েটি কসবা থানায় অভিযোগ দায় করেন। এরপর কলকাতা পুলিশ এই মামলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। একই দিন সন্ধে 7:20 তালাবাগান ক্রসিংয়ের কাছে মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। পরের দিন সকাল প্রমিত মুখার্জিকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 3 জনেরই মোবাইল পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং 90 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি তারা রেকর্ড করেছিল সেটা থেকেই অপরাধের প্রমাণ পাওয়া যায়। তারপরে 28শে জুন নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জিকেও গ্রেফতার করা হয়। পুলিশ 5টি সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করে। পুলিশ অপরাধস্থলটি সিল করে এবং ফরেন্সিক টিম এসে প্রমাণ সংগ্রহ করা শুরু করে। ফরেন্সিক টিম চুলের স্ট্র্যান্ড, একটি হকি স্টিক হেফাজতে নেয়। বিকেল 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত সিসিটিভি ফুটেজে মেয়েটির দাবি অনুযায়ী সব কিছুই নিশ্চিত করা হয় এবং স্পষ্টভাবে দেখা গেছে যে তাকে জোর করে গার্ডরুমে নিয়ে যাওয়া হচ্ছিল। ন্যাশনাল মেডিকেল কলেজে মেডিকেল পরীক্ষায়ও এই মামলায় জোরপূর্বক কামড়ের চিহ্ন এবং ঘাড়ে আঁচড়ের চিহ্ন নিশ্চিত করা হয়েছিল, যেখানে মেয়েটি যা বলেছে তার সব কিছুই সঠিক বলে রিপোর্ট দেওয়া হয়েছিল। এরপর মনোজিৎ রাও তাদের নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছিল। মনোজিৎ এটাও বলে যে সে একটি নেতাকে ফোনও করেছিল, কিন্তু এবার সে পার্টি থেকে কোনো সাহায্যই পায়নি। তাই সে বুঝে গেছিল যে এবার একটু চাপ হয়ে গেছে। এই মামলা এখনও আদালতে চলছে, কিন্তু এই মামলা এবং আরজি করের মামলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নও আমাদের সামনে তোলে যে কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কি করা হচ্ছে। সাউথ কলকাতা ল কলেজেও এই ঘটনাটি ঘটল, আর আরজি করেও এই একজন শিক্ষার্থীর সাথেই এরম একটা ঘটনা ঘটেছিল। তাহলে আমাদের সুরক্ষা কোথায়? আমাদের মতো মেয়েরা কোথায় যাবে? আর এই প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তার একটি বড় সমস্যা রয়েছে। সেই সমস্যারই সমাধান আমাদের রাজ্য সরকারকেও করতে হবে। আপনাদের এই মামলা নিয়ে কি মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানান, আর এই অপরাধকারীদের কি সাজা হওয়া উচিত সেটাও আমাদের কমেন্টে জানান। আপনাদের এই সিকিউরিটি গার্ডের দোষ নিয়েও কি মতামত সেটা আমাদের জানান। সে যদি তার কর্তব্য করত তাহলে হয়তো আর একজন অভয়া আজ তৈরি হতো না। আপনাদের যদি আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার করুন, আর আমাদের সাথে জুড়ে থাকুন। পরে আরও এরম রোমহর্ষক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। ধন্যবাদ।